প্রতি বছরের মতো চলে গেলাম তাজিয়া মিছিল দেখার জন্য। গত বছর আমার যাওয়া হয়নি, গত বছর বেবি কনসিভ করায় খুব অসুস্থ ছিলাম, তখন আর যাওয়া হয়নি। এবার ছোটবেলা থেকে তাজিয়া মিছিল দেখতে আমরা মিরপুরে চলে যেতাম। আমার একমাত্র ফুপির বাসা মিরপুর ছিল। সকাল সকাল তাজিয়া মিছিল দেখার জন্য ফুপির বাসায় চলে যেতাম। ফুপি বিভিন্ন রকমের খাবার আনতো, বিভিন্ন রকমের খাবার রান্না করতো। আমার ফুপি খুব মজা করে তেহেরিটা রান্না করতো। মহরমের দিন আমার ফুপি তেহেরি খিচুড়ি রান্না করবে আর আমাদের বাসায় দিয়ে আসবে। আমার মাও ছোটবেলা থেকে আমি দেখে আসছি মহরমের দিন অনেক অনেক খিচুড়ি রান্না করে। এখন একটু বয়স হয়েছে, একটু কম রান্না করে, বাট তারপরও রান্না করবে। এইদিকে বাচ্চারা সবাই খেলাধুলা করছিল, আমিও তাদের সাথে দুষ্টামি করছিলাম। এখানে সুন্দর একটি বাগান ছিল, এই বাগানটা রোড সাইড বাগান, এত বেশি ভালো লাগছিল। এখানে বিভিন্ন রকমের ফুলও আমি দেখতে পেলাম। সাইড দিয়ে তাজিয়া মিছিল যাচ্ছিল, ঢাক ঢোল আরও বিভিন্ন রকমের সাজানো হয়েছিল, ঘোড়াকে সাজানো হয়েছে। দেখতে আমার খুবই ভালো লাগে, তাই প্রতি বছরই আমি আমার জামাইকে নিয়ে এখন 3 বছর আসি। বার ছোটোবেলায় মা ভাই বোন সবার সাথে আসতাম, কারণ মিরপুর আমাদের বাসা থেকে বেশি দূরে না, 10-15 মিনিট লাগে আসতে। মিরপুর ব্রিজ, কালশি ব্রিজ বলেন, ওখান দিয়ে আমরা চলে যেতাম। তো আজকেও সেম একই অবস্থা, সবাই আসছি, বাসার ছোট বড় সবাই এখানে দেখতে চলে আসছে। সবার সাথে আসতে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো আপনি জায়গায় যান না কেন, সবাই একসাথে থাকলে অনেক বেশি ভালো লাগে। কিছু মানুষ আছে একা থাকতে খুব পছন্দ করে, তারা যে কিভাবে একা থাকে আল্লাহ পাকই ভালো জানে। বাট আমি আর আমার ছেলে আমরাও একা থাকতে পারি না। এই যে আমি আমার মাকে একটু ভিডিও ক্লিপে নিয়ে নিলাম, আমার মাকে বললাম একটু তাকাও এদিকে, সে তাকাচ্ছিল। আমার মা কিন্তু পান খেলে খুব সুন্দর লাগে ঠোঁটগুলো। আগে আমি পান একদমই পছন্দ করতাম না, আমার মা যখন পান খায় এখন আমাকে একটু বানায় দেয়, তখন আমিও খাই। পানটা খেতে খুবই ভালো লাগে। এইদিকে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আমার থেকেও সবচেয়ে বেশি ক্ষুধা লাগছে বাচ্চাদের। তো বাচ্চাদের জন্য আমি পেঁয়াজু নিয়ে আসলাম, লামের খুব পছন্দ পেঁয়াজু, আর এখানকার পেঁয়াজু কিন্তু অনেক বেশি মজা হয়। মিরপুরের ডালপুরি পেঁয়াজু এগুলো গরম গরম ভাজা এত বেশি মজা, পরোটাটাও খুব মজা। আমি আমার খালাতো বোন যখন হাঁটতে আসতাম প্রতিদিনই আমরা সকালবেলা নাস্তা করে যেতাম, চা খেতাম। ফুপির বাসায় আসলেও ফুপি সকালবেলা আলু পুরি পেঁয়াজু, বিকেলবেলা অনেক ভ্যারাইটিসের খাবার নিয়ে আসতো। যাই হোক, এখন ফুপি অনেক বেশি অসুস্থ, তাই আর ফুপির বাসায় তেমন একটা যাওয়া হয় না। তো সবাইকে একবার আমি পেঁয়াজু দিলাম, তারপর আবার সবাইকে একটা করে দিচ্ছিলাম। পেঁয়াজুগুলো খাওয়া শেষ করলে আমরা বাসায় চলে যাবো। আমার মা রোড সাইডে বসে তাজিয়া মিছিল দেখছিল, এখানে নাকি একটু ঝামেলা হবে, তাই আমাদেরকে বাসায় তাড়াতাড়ি চলে যেতে বললো। লাবিবকে আমি আরেকটা পেঁয়াজু দিলাম, লামকেও দিয়েছি 2-3টা। সবাই মিলে বেশি বেশি খেয়ে শেষ করলো। লামের আম্মু মানাফকে নিয়ে চলে গেছে, আমাদেরকে বললো তোরা খাওয়া দাওয়া শেষ করে আয়। আর আমার আম্মু কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল। এই জায়গাটা কিন্তু তেমন একটা ভালো না, তাই সবাইকে নিয়ে সে যাবে। এইদিকে আমরা খুব মজা করে পেঁয়াজু খাচ্ছিলাম, খুব মজা করে। এই পেঁয়াজুটা একটাই ছিল, আমি হাবিকে বলতেছিলাম নেন, সে হাসতেছিল, সে জানে তাকে আমি পেঁয়াজুটা দিব না, দিলে অর্ধেক দিব, তাই করেছি। একটা দেইনি, অর্ধেক দিয়েছিলাম। তারপর ওরা সবাই চলে গেল, আমি আর হাব্বি কিছু সময় এখানে ছিলাম। জায়গাটা খুব ভালো লাগছিল। আমি বললাম আমাকে এই ফুলের সাথে কিছু ভিডিও করে দেন, তারপর ভিডিও করে দিল। দেন আমরা বাড়ির দিকে রওনা হব। এই উঁচু জায়গা থেকে নামতে কিন্তু খুবই কষ্ট, আর যারা মোটা মানুষ আছে আমার মতো তাদের তো আরও বেশি কষ্ট। তো সবাই সাবধানে চলাফেরা করবেন।